এই বিপ্লব বা এই গণ অভ্যুত্থান থেকে আমরা কি শিখলাম? যে যারা কট্টরপন্থী বাংলাদেশি, যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবে, বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে, বাংলাদেশের উন্নয়ন নিয়ে যারা ভাববে, শুধুমাত্র বাংলাদেশ কট্টরপন্থী যারা, যারা বাংলাদেশের কথা ছাড়া, বাংলাদেশময়, বাংলাদেশের সব কিছু, ঠিক আছে, এরাই শুধু বাংলাদেশে টিকে থাকতে পারবেন। কারণ মানুষ এখন বুঝতে পারছে যে কোন পলিটিক্যাল পার্টিগুলি বাংলাদেশপন্থী, বাংলাদেশের মানুষের জন্য কাজ করে, ঠিক আছে। এটা আপনারা এখন থেকে যত পলিটিক্যাল পার্টি আছেন, যারা নতুন রাজনৈতিক দলে আসবেন বা নতুন রাজনীতি করবেন, তারাও কিন্তু এই একই সিচুয়েশনে থাকতে হবে। যারা কট্টরপন্থী তারাই কিন্তু দেশে থাকতে পারবেন, আর বাকি যারা আছেন তারা থাকতে পারবেন, কিন্তু রাজনীতির মাঠে আপনারা হালকা হয়ে যাবেন। পৃথিবীর সব দেশগুলোতে দেখবেন আপনারা তাকাইলে, তারা কিন্তু তাদের দেশের নিয়েই চিন্তা ভাবনা, তাদের উন্নয়ন, তাদের সমস্ত কিছু দেশের মানুষের জনকল্যাণমূলক। আমাদের দেশের মানুষের মতো যেমন আপনারা এক পা দিল্লিতে আরেক পা এখানে এরকম দিয়ে আপনারা কখনো পলিটিক্স করবেন না। কট্টরপন্থী রাজনীতিক হওয়ার চেষ্টা করবেন, কট্টরপন্থী পলিটিশিয়ান হবেন, যেটা শুধু বাংলাদেশ নিয়েই থাকবে আপনার চিন্তা ভাবনা, বাংলাদেশময়, বাংলাদেশ নিয়ে আপনার কাজ থাকতে হবে। তাহলে আপনি এই ইয়াতে টিকে থাকতে পারবেন। যদি এভাবে আপনারা কাজ না করতে পারেন, তাহলে আপনারা বাংলাদেশে আপনারা টিকতে পারবেন না, ঠিক আছে। এটা একটা সময় ছিল, আপনারা বিভিন্ন মুখের ভাষা দিয়া বিভিন্ন রাজনৈতিক দল বা অনেক কিছু ইমোশনাল ব্ল্যাকমেল বা বিভিন্ন গান গাইয়া উন্নয়নের জোয়ার বসাইয়া এরকমভাবে অনেক সময় পলিটিক্স করা গেছে। কিন্তু আপনার 2025 সালে আইসা এই পলিটিক্স আর খায় না এখন, ঠিক আছে। কারণ এখন মানুষ অনেক সচেতন। সারা পৃথিবীর কোথায় কি হইতেছে, কোন রেগুলেশন হইতেছে, কারা কি কাজ করতেছে, এটা কিন্তু আপনার সেকেন্ডের ভিতরে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু চলে আসে, ঠিক আছে। সেজন্য কট্টরপন্থী হবেন সবসময়। পৃথিবীর সব দেশগুলোতে বর্তমানে কিন্তু কট্টরপন্থী যে সমস্ত নেতা, তারাই কিন্তু আপনার ওই দেশ পরিচালনা করতেছে। কট্টরপন্থী না হলে আপনাকে আপনার জনগণ মেনে নিবে না, ঠিক আছে। 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক, আপনাকে ঠিকই ঘাত ধাক্কা দিয়ে বের করে দিবে। সেই জন্য বাংলাদেশের যে সমস্ত পলিটিশিয়ানরা আছেন, অবশ্যই আপনারা কট্টরপন্থী হওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশপন্থী মানে বাংলাদেশের কথা ছাড়া, বাংলাদেশের ভাষা ছাড়া, বাংলাদেশের উন্নয়ন ছাড়া, বাংলাদেশের জনগণের কথা ছাড়া কোনো কিছু চিন্তা করা যাবে না। পৃথিবীর সব দেশগুলোতে তাকাই দেখেন, পৃথিবীর সব দেশগুলোর রাজনৈতিক যে সমস্ত নেতারা আছেন, পলিটিশিয়ানরা আছেন, তারা কখনো দেশের বাইরে কোনো কিছু করে না, সবই তারা নিজের দেশের মধ্যে করে। যদিও সে দুর্নীতি করে, সে তার দেশের মধ্যে টাকা রাখে, কখনো বাইরে পাচার করে না। কথা বুঝতে পারছেন? এটা হার্মফুললি একটা দেশের জন্য এটা হার্মফুল, যে সেই দেশে যদি আপনার পাচার হয়ে যায়, সে দেশে অর্থনৈতিক চাকা ঘুরতে পারে না। দেখেন আমাদের দেশের অবস্থা কি, যে এত ইয়ার পরও কিন্তু অর্থনৈতিক চাকা ঘুরতেছে না। আমরা 2 কোটি প্রবাসীরাও প্রতিনিয়তভাবে এত পরিমাণ রেমিটেন্স পাঠানোর পরও এই দেশের ভাগ্যের চাকা ঘুরতেছে না। না ঘোরার পিছনের কারণ হচ্ছে, কারণ আপনার মনে করেন এই যে যেই তলাবিহীন ঝুড়ি, মানে এটা ফুটা হয়ে গেছে, এখানে আপনি যতই ঢালেন না কেন আর কাজ আসতেছে না, ঠিক আছে। সেজন্য পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন বা পলিটিক্স করবেন, তারা অবশ্যই বাংলাদেশপন্থী এবং কট্টরপন্থী বাংলাদেশি হওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।